এখানে ওসমান হাদি আসলে মূলত একজন একক ব্যক্তি না। ওসমান হাদি হচ্ছে বাংলাদেশের মানুষের আবেগ ছিল, এবং জুলাই পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে যারা এই অভ্যুত্থানকে বা এই বিপ্লবকে ধারণ করেছে তাদের মধ্যে ওসমান হাদি অন্যতম ছিল। আধিপত্যবাদ বিরোধী যে নেতা বলবো আমরা, বা অভিষেকবাজিত নেতা বলতে পারি আমরা ওসমান হাদিকে, সেই ওসমান হাদি হত্যার অনেকগুলো দিন পার হয়ে গেছে, দফার ডেটের পর ডেট দেওয়া হয়েছে, বাট এখনো পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি আমরা দেখতে পাই নাই। আসলে এই থেকে আমরা আসলে কি ধারণা করতে পারি যে ইন্টারিম গভর্নমেন্ট কি আসলে এই বিচারে তারা কি বিচার করতে চায় না, নাকি তারা আসলে কিছু লুকাচ্ছে? এর সাথে কি আসলে দেশি বিদেশি কোনো শক্তি জড়িত থাকলে তারা আসলে কারা, এটা কি আসলে প্রকাশ করতে ইন্টারিম ভয় পাচ্ছি না? যদি তারা ভয় পায় তাহলে তাদের উচিত যে দায়িত্ব তারা ছেড়ে দিয়ে জাতিসংঘের অধীনে একটা তদন্ত করা। আজকে আমাদের দাবিটা মূলত একটা, যেহেতু এই ইন্টারিম গভর্নমেন্ট এই তদন্ত প্রতিবেদন তারা দিতে পারে না, এখন পর্যন্ত বিচারের কিছু সুরা হয় নাই। আমরা চাই যে ইন্টারিম গভর্নমেন্টের উপর আমাদের আর কোনো ভরসা নাই, জাতিসংঘের অধীনে একটা সুন্দর তদন্ত হোক এবং হাদি হত্যার সঠিক বিচার পাই আমরা। আজকের অবস্থান কি তাহলে যে জাতিসংঘের মাধ্যমে বিচার তদন্ত হবে সেই বিষয়ে, নাকি অন্য কোনো বিষয় আছে? না, আজকে হচ্ছে যেহেতু মূলত এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পারলাম যে যেহেতু এই ইন্টারিম গভর্নমেন্ট এখন পর্যন্ত হাদি হত্যার বিচারের কোনো চূড়াও করতে পারেনি, এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের তদন্তের অগ্রগতি দেখি নাই। সো আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের উপরে আর কোনো ভরসা রাখতে চাই না। আমরা চাই যাতে, যেহেতু জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘ একটা প্রতিবেদন করেছিল এবং জাতিসংঘ খুব সুন্দর একটা রিপোর্ট দিয়েছিল যেটা আন্তর্জাতিকভাবে খুব স্বীকৃত, আমরা চাই যে এই ইন্টারিম গভর্নমেন্টের অধীনে না, জাতিসংঘের অধীনে একটা তদন্ত হোক, যার মাধ্যমে জাতি এবং পুরো বিশ্ব জানতে পারুক যে ওসমান হাদি হত্যার পিছনে আসলে কারা জড়িত।